অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুরুন্মিলিतं येन তস্मै শ্রীগুরুবে নমঃ। গহন ও আনন্দ চিন্তন শ্রীমৎ স্বামী গহনানন্দজি মহারাজ। পূজনীয় মহারাজ আজকের প্রথম চিঠিতে বলছেন, তুমি ঘাবড়ে যাচ্ছ কেন? তোমার প্রবচন শোনার জন্য কোথাও যাওয়ার প্রয়োজন নেই। শ্রী শ্রী ঠাকুর, শ্রী শ্রী মা তোমাকে দিয়ে যথেষ্ট কাজ ছোটবেলায় করিয়ে নিয়েছেন। তোমার স্বামী, তোমার পুত্র কন্যা এবং সমস্ত সংসারের দায়িত্ব দিয়ে তোমাদের ছেড়ে চলে গেছেন, কিন্তু শ্রী শ্রী ঠাকুর, শ্রী শ্রী মা তোমার সঙ্গে বরাবর থেকে তোমাকে সাহায্য করে যাচ্ছেন। কেন তুমি বুঝতে পারছো না? জপ ধ্যান তোমার কাছে বাধা ধরা কাজ বলে মনে হয়। এরকম তো লাগারই কথা। অনিয়মিত হলে কিভাবে চলবে? সংসার কি নিয়মিত কার্যক্রম নয়? সূর্যের প্রতিদিন উদয় হওয়া এবং অস্ত যাওয়া কি নিয়মিত কার্যকলাপ নয়? আমাকে চিঠি লিখতে থাকো, আমি প্রত্যেকটা চিঠির উত্তর পাঠাই, কিন্তু একটু দেরি হয়, সেটা অন্য ব্যাপার, সেটা তো তুমি জানো। আমাকে লিখতে থাকো, আমি তোমার এবং তোমার সন্তানদের কল্যাণের জন্য প্রভুর কাছে, মায়ের কাছে সদাই প্রার্থনা করি। এর পরের চিঠিতে পূজনীয় মহারাজ বলছেন, তোমার মনে যখনই খারাপ চিন্তা আসে তখনই মনে মনে ইষ্টমন্ত্রের জপ অতি ভক্তিভরে করতে শুরু করো। নিজের মনকে 2-2.5 বছরের ছোট বাচ্চা মনে করো এবং দিনরাত প্রতিক্ষণ ওর সঙ্গে থাকার অভ্যাস করো। যেখানে যাও তুমি ওকে সঙ্গে রাখো এবং যেখানে সে যেতে চায় তাকে যেতে দাও, কিন্তু তুমি সর্বদা ওর সঙ্গে যাও। কখনো ওকে একা ছেড়ো না, তুমিও ওকে ছেড়ে কোথাও যেও না। ওকে কিছু করার জন্য কাজ দিও। শোয়ার সময় ওকে বলো, সকালে কয়টার সময় তোমাকে ডাকতে হবে। ও তোমাকে ডাকবে, কিন্তু মনে রেখো ওর ডাকার সঙ্গে সঙ্গে তুমি তৎক্ষণাৎ উঠে আসবে। ওর কথার পালন করো। এইভাবে তোমার মনের সঙ্গে সম্পর্ক গড়ে উঠবে। যে কথা কাউকে বলতে পারো না তা ওকে বলো, এবং ও যেভাবে বলে ঠিক সেইভাবে করো। 2-3 মাস পর্যন্ত এই ধরনের অভ্যাস করো, তারপর আমাকে জানাও। যখন জপ করতে বসো এক একটি জপ ওকে শোনাও এবং খেয়াল রাখো ও শুনছে না অন্য কোথাও চলে গেছে। যদি চলে যায় তো ওর সঙ্গে যাও। যখন পড়তে বসো ওকেও পাঠ্য বিষয়গুলো শোনাও। যখন তোমার মন বুঝবে যে তুমি ওর সঙ্গ কখনো ছাড়বে না, তখন সেও তোমাকে কখনো ছেড়ে যাবে না। মনের এই অবস্থা হলে মন একদম স্বচ্ছ, নির্মল হয়ে যাবে। তার পরের চিঠিতে মহারাজ বলছেন, তুমি একদম নিশ্চিন্ত থাকো। শ্রী শ্রী রামকৃষ্ণদেবের নামের মন্ত্র তুমি পেয়ে গেছো, ওটার উপরেই ভরসা রাখো। কোনো কিছু বলার, প্রশ্ন করার অথবা জানার আবশ্যকতা নেই, বুঝলে? আমার বলাতে নিশ্চয় বুঝবে। ক্রমাগত জপ ধ্যান করতে করতে নিজেও অনুভব করতে পারবে। পড়াশোনার ক্রম যেভাবে চলছে সেইভাবে চালিয়ে যাও। সব সময় মনে রেখো তোমার অন্তর্যামী পরমাত্মাই শ্রী শ্রী রামকৃষ্ণদেব। ওনাকে প্রার্থনাও করতে থাকো। তার পরের চিঠিতে পূজনীয় মহারাজ লিখছেন, এখনও তুমি মনে করছো যে এগিয়ে যাওয়ার জন্য তুমি প্রয়াস করে যাচ্ছ, জপের সময় বাড়ানোর ইচ্ছে আছে, কিন্তু কিছুদিন পরে দেখবে যে শ্রী শ্রী মা, শ্রী শ্রী ঠাকুর
তোমার পিছনে পড়ে তোমাকে দিয়ে সব কিছু করিয়ে নিচ্ছেন। দেখবে যা কিছু তুমি ভাবনি, সেসবের কল্পনাও করনি, ওই সব ওনার ইচ্ছেতে তোমার জীবনে ঘটে যাচ্ছে। সুতরাং নিজের জন্য কোনো ইচ্ছেই রেখো না, শুধু ওনার ইচ্ছেগুলো পূর্ণ হতে দেখো। তুমি জব করছো না, উনি তোমাকে দিয়ে জব করিয়ে নিচ্ছেন, এটা তো তুমি নিজেই বুঝতে পারছো। নিশ্চিন্ত হয়ে যেমনই উনি করাচ্ছেন তেমনি তুমি করতে থাকো। তার পরের চিঠিতে পূজনীয় মহারাজ বলছেন, যেমন যেমন প্রভুর নাম জপ করতে ইচ্ছে জাগবে, তেমন তেমন তোমার হৃদয়ের সিংহাসনে বিরাজমান প্রভুর কানে তোমার নামোচ্চারণের ধ্বনি ধ্বনিত হবে এবং ওনার দৃষ্টিপাত তোমার উপর পড়বে। যখন তুমি ওনার চোখের ভাষা বুঝতে পারবে, তারপর ওনার সঙ্গে কথাও বলবে, ওইটাই তোমার জীবনের অবস্থা, তোমার দৈনন্দিন কার্যক্রমের ফল। ক্রমশ তোমার মন রাত দিন মনে মনে প্রভুর সেবায় অতিবাহিত হবে। যেমন তুমি শ্রী শ্রী ঠাকুরের পুণ্য জীবনে গোপাল মা অর্থাৎ কামারহাটির ব্রাহ্মণীর কথা শুনেছ। তিনি গোপাল নাম জপ করে সারা দিন সারা রাত অতিবাহিত করতেন। তুমি কি সেই পবিত্র অমূল্য জীবনকে পুনরাবৃত্তি করতে চাও না? এর পরের চিঠিতে পূজনীয় মহারাজ বলছেন, প্রত্যেকটা কাজ করতে করতে সর্বক্ষণ প্রভুর নাম স্মরণ মনে মনে করতে থাকো। মনে আর কোনো ধরনের কথাকে স্থান দিও না। এইভাবে নিজের শুদ্ধ মনের সঙ্গে পরিচিত হও। তোমার মনই শুদ্ধ চৈতন্য, যা শ্রী শ্রী রামকৃষ্ণ শ্রী শ্রী মায়ের স্বরূপ। সেই শুদ্ধ চৈতন্য স্বরূপকে তুমি বুঝতে পারছো না, তুমি তাকে বুদ্ধিহীন বলছো। বুঝে উঠতে তো পারো না, শুধু লিখেই যাচ্ছ। ঠিক আছে, চিঠি নিশ্চয়ই লিখবে, কিন্তু প্রভুর নামও প্রতিক্ষণ নিশ্চয় নেবে। আসনে বসে উপাসনা পদ্ধতির নিয়ম পালন করে সকাল সন্ধে জপ করবে। অন্য সময়ে বিভিন্ন কাজকর্ম করতে করতে জপ করো, কিন্তু তখন সংখ্যা রাখার প্রয়োজন নেই। যখনই প্রভুকে মনে পড়ে ওনার নাম জপ করো। আমি তোমার জন্য ওনার কাছে প্রার্থনা করি। এর পরের চিঠিতে পূজনীয় মহারাজ বলছেন, মানুষের ভবিষ্যৎ কবে থেকে অন্ধকারময় হতে লাগলো। মানুষই দেবতা ক্রমে ব্রহ্মস্বরূপে পরিণত হয়, এটা কি তার ভবিষ্যৎ নয়? এই জীবনে নাইবা হলো জন্ম আসলে কি? এটা তো জীবনের একটা পর্যায় মাত্র। জীবন তো ক্রমশ মৃত্যুর দিকে ছুটে যাচ্ছে এবং সেটাই অমৃত। জীবনের একটি পর্যায় মৃত্যু। যখন আমরা পুরনো বাড়ি ছেড়ে নতুন বাড়িতে প্রবেশ করি, পুরানো কাপড় ছেড়ে নতুন কাপড় পরি, তেমনি জীবনের একটি পর্যায়কে ছেড়ে পরবর্তী পর্যায়ে প্রবেশ করি। যতক্ষণ পর্যন্ত আমাদের বুদ্ধি সংসারের অসার স্বরূপকে বুঝে নিতে না পারে, ততক্ষণ পর্যন্ত সে অমৃতের স্বরূপকে বুঝতে পারে না। সুতরাং অমৃত স্বরূপে পরিণত হতে পারে না। শ্রী শ্রী ঠাকুর, শ্রী শ্রী মা, স্বামীজি মহারাজ ও ওনার গুরুভাইদের জীবন এবং ওনাদের উপদেশ থেকে আমরা এই সব কথাগুলো বুঝতে পারি। এই পৃথিবীতে ওনাদের আগমন, ওনাদের জীবনে জ্বলন্ত দৃষ্টান্ত, শুধু আমাদেরকে এই সব কথাগুলো একমাত্র বুঝিয়ে দেওয়ার জন্য। যদি বুঝতে পারো তবে বুঝে নাও যে এখনও এবং ভবিষ্যতেও আমাদের চিত্তস্বরূপে যে চিত্তস্বরূপতা আছে,
সেটা শ্রী শ্রী রামকৃষ্ণ, শ্রী শ্রী মা, স্বামীজি, ওনার গুরু ভাইরাই আছেন। প্রভুর নাম নিতে থাকো। নিজের সন্তানের চিন্তা করার জায়গায় প্রভুর নাম চিন্তা করো। এটাতে যে কল্যাণ হবে, সম্পূর্ণ জগতের কল্যাণ হবে। তোমার সন্তানের কথা তো বলা বাহুল্য। আমাকে চিঠি লিখতে থাকো, তোমার স্ত্রীকেও চিঠি লিখতে বলো। যা কিছু করছে করতে দাও এবং তাকে বলো যে ইয়োলো লাইট তথা কুণ্ডলিনী জাগরণ ইত্যাদি অনাবশ্যক বিষয়, ওইসবে মনোযোগ দেওয়ার প্রয়োজন নেই। তার পরের চিঠিতে পূজনীয় মহারাজ বলছেন, প্রণতানাম প্রসীদতম দেবী বিশ্বার্তিহারিণী ত্রৈলোক্যবাসিনম ইড্ডে লোকানাং বরদা ভব। কল্যাণিয়া, বিজয়া দীপাবলি উপলক্ষে তোমরা আমার প্রীতি ও শুভেচ্ছাদি যেন পরিবারস্থ সকলকে তথা পরিচিত ভক্ত ও রামকৃষ্ণ বিবেকানন্দ ভাবানুরাগী পরিজনকে আমার প্রীতি ও শুভেচ্ছাদি জানিও। সকল সন্ন্যাসী ব্রহ্মচারী বৃন্দের জ্ঞান ভক্তি বিবেক বৈরাগ্য বিবর্ধনার্থ তথা নিখিল ভক্তবৃন্দের ভক্তি বিশ্বাস স্ফুরণার্থ বেলুর মঠ প্রাঙ্গণে শ্রী শ্রী জগন্মাতা দেবী দুর্গার পূজা আরাধনা শ্রদ্ধাভক্তি সহকারে যথাবিহিতভাবে সুসম্পন্ন হয়েছে। কাঁকুরগাছিতেও নবমীর দিন সর্বদেবদেবীর স্বরূপ ভগবান শ্রীরামকৃষ্ণ দেবের বিশেষ পূজা হোমাদি সম্পন্ন হয়েছে। শ্রী শ্রী জগন্মাতৃকার চরণে প্রার্থনা, তিনি যেন যথার্থ ভক্তি বিশ্বাস বিবেক বৈরাগ্য প্রেম পবিত্রতা সেবাপরায়ণতা লাভার্থ সকলকে নিত্য নিয়মিত যথাসাধ্য সাধন ভজনে অনুরাগ শক্তি সামর্থ্য প্রদানপূর্বক সকলের জীবন মধুময় এবং সার্থক করেন, সকলের সর্বাঙ্গীন কল্যাণ বিধান করেন। এর পরের চিঠিতে পূজনীয় মহারাজ বলছেন, বহুরূপে সন্মুখে তোমার ছাড়ি কোথা খুঁজিছ ঈশ্বর, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। সখার প্রতি স্বামী বিবেকানন্দ। কল্যাণিয়া, বাংলা নববর্ষ উপলক্ষে তোমরা সকলে আমার প্রীতি শুভেচ্ছা দিই যেন। নববর্ষে শ্রী শ্রী ঠাকুর শ্রী শ্রী মা স্বামীজির চরণে প্রার্থনা, সর্বে ভবন্তু সুখিন সর্বে সন্তু নিরাময়া সর্বে ভদ্রাণি পশ্যন্তু মা কশ্চিৎ দুঃখ ভাগ ভবেৎ। সকলে সুখী হোক, সকলে নিরোগ হোক, সকলের দৃষ্টি যেন মঙ্গলময় হয়, কেউ যেন দুঃখপ্রাপ্ত না হয়। দেশে দেশে জাতি ধর্ম মত নির্বিশেষে প্রকৃত আধ্যাত্মিকতা পিপাসু মানুষ শ্রী শ্রী ঠাকুর শ্রী শ্রী মা স্বামীজির জীবন ও বাণীর মাধ্যমে ও তাদের প্রদর্শিত আধ্যাত্মিক পথ অবলম্বন করে শান্তি আনন্দ লাভ করছেন, ভক্তি মুক্তির সন্ধান পাচ্ছেন। যুগাবতার শ্রী শ্রী ঠাকুর শ্রী শ্রী মার আবির্ভাবের সাথে সাথে যে আধ্যাত্মিক প্লাবন এসেছে তা সমগ্র জগৎকে আধ্যাত্মিকতায় এবং সর্ববিষয়ে সঞ্জীবিত করবে। অন্তত 1500 বছর ধরে স্বামীজির দৈববাণী। তাই তাদের জীবন ও বাণী অবলম্বন করে তোমরাও জীবনে প্রকৃত শান্তি ও আনন্দের সন্ধান পাও, জীবন সার্থক করো। যুগাবতার উদ্বোধিত দেশ দেশান্তরে পরিব্যাপ্ত এই নবযুগ উন্মেষকারী আধ্যাত্মিক নবজাগরণে সার্থক রূপে সামিল হও এবং নিত্য নিয়মিত জপ ধ্যান ও শিবজ্ঞানে জীব সেবায় প্রবৃত্ত হয়ে
চিত্তশুদ্ধির মাধ্যমে নিজেদের জীবনে প্রকৃত আধ্যাত্মিক আনন্দ লাভে সমর্থ হও। ওম নিরঞ্জনম নিত্যম অনন্তরূপম ভক্তানুকম্পাধীত বিগ্রহং বৈ ঈশাবতারম পরমেশমিড্ডম তং রামকৃষ্ণম শিরসা নমামহম। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।